আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আমরা হাদিসের মধ্যে কুরবানি করার ফজিলতের হাদিসগুলো পড়ি, তখন কুরবানি করার একটা আগ্রহ অটোমেটিক আমাদের মধ্যে চলে আসে। সেজন্য আমাদেরকে সবচেয়ে বেশি প্রত্যেকটি ইবাদতে কি ফজিলত আছে সেটা আমাদেরকে জানা দরকার। দেখেন, আমরা দুনিয়াবি যখন কোনো কাজ করি বা ব্যবসা করি, বাণিজ্য করি, দোকান করি, যাই করি না কেন, তার কতটা পরিমাণ লাভ আছে, তার ফজিলত কি, এটা কিন্তু আমরা বিবেচনা করি এবং যেটাতে লাভ বেশি সেই কাজটা কিন্তু আমরা করতে বেশি আগ্রহশীল হয়। অতএব ইবাদতের ক্ষেত্রেও কি ফজিলত আছে, এই আমলটা করলে কি ফজিলত, সেই আমলটা করলে কি ফজিলত, কি নেকি আছে, কি প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেবেন, আপনাকে দেবেন, এটার প্রতি আমাদেরকে লক্ষ্য রাখা দরকার। যদি আমরা এর প্রতি লক্ষ্য রাখি তাহলে ইবাদত করার আগ্রহ আমাদের মধ্যে অটোমেটিক বেড়ে যাবে। তো কুরবানির যখন ফজিলতের হাদিসগুলো আমরা পড়ি, অটোমেটিক কুরবানি করার একটা যে আগ্রহ সেটা অটোমেটিক আমাদের মধ্যে চলে আসে। তো আজকে আমি আপনাদেরকে কুরবানি করার তিনটি ফজিলতের কথা বলবো। দেখুন, সর্বপ্রথম একটি হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে যত কাজ আছে সবচেয়ে পছন্দনীয় কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি করা, অর্থাৎ জবেহ করা। দ্বিতীয় ফজিলত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির পশুর, অর্থাৎ যেই পশুটি আপনি কুরবানি করছেন তার শরীরের মধ্যে যতগুলি পশম আছে, যতগুলি লোম আছে, প্রত্যেকটি লোমের বিনিময়ে আপনাকে আমাকে একটি করে নেকি দেওয়া হবে। এবার আপনি চিন্তা করুন, আপনি ধরেন একটা গরু কুরবানি দিচ্ছেন, তার শরীরের মধ্যে কত লোম আছে, বা আপনি একটা ছাগল কুরবানি দিচ্ছেন, তার শরীরের মধ্যে কত লোম আছে, আপনি গুণে শেষ করতে পারবেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটি লোমের বিনিময়ে, মানে এক একটি লোমের বিনিময়ে একটি করে নেকি তার আমলনামায় লেখা হবে। তৃতীয় নম্বর ফজিলত কি? তৃতীয় নম্বর ফজিলত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে, ফাতেমা, তুমি তোমার কুরবানির পশুর কাছে যাও, কেননা কুরবানির পশু জবাহ করার পর রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার যাবতীয় গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমরা যারা আহলে বায়াত তাদের জন্য, না আমাদের জন্য এবং সকল মুসলিমের জন্য? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, বরং এটা আমাদের জন্য এবং এটা সকল মুসলমানদের জন্য। এই কথাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার বলেছেন। তো চিন্তা করুন যে আপনি যেই পশুটা কুরবানি দিচ্ছেন সেই পশুটি জবাহ করার পর তার রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আপনার যাবতীয় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সেজন্য আমি বলবো, যাদের কুরবানি করা ওয়াজিব, যাদের উপরে কুরবানি করা ওয়াজিব, যারা সম্পদশীল তারা তো কুরবানি করছেই, কিন্তু যারা সম্পদশীল নয়, যদি সামর্থ্য থাকে একটা ছাগল হলেও কুরবানি দেবেন, এই ফজিলত থেকে আপনি কেন বঞ্চিত হবে? তো আমরা সকলেই কুরবানি করে কুরবানিতে শরিক হয়ে আমরা এই ফজিলতগুলি হাসিল করব সকলে বলে ইনশাআল্লাহ। এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আপনাদের যদি ইসলাম সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ তাআলা আমি উত্তর দেব।